ইলিশ নিয়ে সরগরম ফেসবুক পাড়া। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি পাল্টা যুক্তি চলছে। এই জঞ্জালের মূল কাঠামোটা দাঁড়িয়ে আছে ব্রিটিশদের ১৯০ ও পাকিস্তানের ২৩ বছরের উপনিবেশিক কাঠামোর উপর। বাংলাদেশের সমাজ যে
গণতান্ত্রিক ও বৈষম্যহীন হয়ে উঠতে পারেনি তার বড় কারণ এখানে সরকার ও নাগরিকের সম্পর্ক এখন পর্যন্ত ঔপনিবেশিক ধরনের শাসক ও শোষিতের আর প্রভুর ভৃত্যের সম্পর্ক। এই ক্ষমতা কাঠামোই সমাজ, রাজনীতি ও অর্থনীতি এলিটদের বা নব্য জমিদারদের তৈরি করে, যারা রাষ্ট্র ও সরকারের সব ক্ষমতা কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলেন। সেই অর্থ অনায়াসে পাচার করে তারা পুত্রাদিক্রমে প্রথম বিশ্বের নাগরিক বনে যান। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাসিনার আমলের স্বৈরতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসনের ফলে অর্থনীতিতে যে অলিগারকতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তার সুবিধাভোগী ছিল সমাজের উপরতলার কয়েক শতাংশ মানুষ। সীমাহীন দুর্নীতি আর অবাধ লুটপাটের এই রাজনৈতিক অর্থনীতিতে ট্রিকল ডাউন বা চুইয়ে পড়া পদ্ধতিতে আরও কয়েক শতাংশ মানুষ সুফলভোগী হলেও সমাজের বেশিরভাগ মানুষের আয় বাড়েনি। ফলে সমাজে বৈষম্য এতটাই বেড়েছে যে বাংলাদেশে চরম বৈষম্যের একটা দেশের দিকে পা বাড়ানোর একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছে। শেখ হাসিনার আমলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অলিগারকরা কত সম্পদের মালিক হয়েছিলেন তার একটা নজির সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাভেদ শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। আল জাজিরার কাছে তিনি অবলীলায় তার বিলাসী জীবনের গল্প বলে গেছেন। নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা। আমি হেরোডসেও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি ৩,০০০ পাউন্ডেরও বেশি দিয়ে। এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ৬,০০০ পাউন্ড, আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম ৩,০০০ পাউন্ড। শুধু সাইফুজ্জামান চৌধুরী নন, এ তালিকায় শেখ হাসিনার সরকারের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামরিক পুলিশ, বেসামরিক আমলাতন্ত্রের শত শত নাম যুক্ত হবে। বাংলাদেশের সমাজের উপরের তলার মানুষের ক্রয় ক্ষমতা আর সমাজের অন্য তলার মানুষের ক্রয় ক্ষমতার সামর্থ্যের মধ্যে ব্যবধানটা এখন আসমান জমিনের। কয়েক শতাংশের মধ্যে কেনার সামর্থ্যটা এতটাই বেড়ে গেছে যে তারা বাজারকে বেসামাল করে ফেলেছে। ফলে ইলিশ এখন বাংলাদেশের অতি বিলাসী মাছ। একইভাবে যদি আমরা প্রাণীজ প্রোটিনের উৎস গরু কিংবা খাসির মাংসের কথা চিন্তা করি, সেটাও এখন কয়েক শতাংশ মানুষের খাদ্যপণ্যে পরিণত হয়েছে।